ওহাইওর ইয়ংস্টাউন শহরে বিস্ফোরণে একটি বহুতল ভবনের একাংশ ধসে একজন নিহত ও 7 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল 3টার দিকে ইস্ট ফেডারেল স্ট্রিটের রিয়েলটি ভবনে বিস্ফোরণটি ঘটে। পুলিশ জানিয়েছে ভবনটির নিচতলায় একটি ব্যাংক ছিল। নিহত ব্যক্তি ওই ব্যাংকের কর্মকর্তা ছিলেন। গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। ওহাইওর ইয়ংস্টাউন শহরের 12 তলা বিশিষ্ট রিয়েলটি ভবনের নিচতলায় একটি ব্যাংক ও উপরের ফ্লোরগুলোতে ছিল মানুষের বসবাস। মঙ্গলবার বিকেল 3টার দিকে ভয়াবহ এক বিস্ফোরণে ভবনটির নিচতলায় থাকা ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় একজন নিহত ও 7 জন আহত হয়েছেন। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, ফায়ার ফাইটার সহ রেড ক্রসের কর্মীরা। সে সময় ভবনটির নিচ থেকে মারাত্মক গ্যাসের গন্ধ আসতে থাকে বলে জানান ফায়ার ফাইটার কর্মীরা, যার ফলে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে। পরে ধ্বংসাবশেষের নিচ থেকে 7 জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে বুধবার ভোরের দিকে 27 বছর বয়সী নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তিনি ব্যাংকের কর্মী ছিলেন বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ। ব্যাংক কর্তৃপক্ষ বলছে তাদের এক নারী কর্মী এখনও নিখোঁজ। তবে ইয়ংস্টাউন ফায়ার চিফ ব্যারি ফিনলে জানান, কয়েকবার ড্রোন দিয়ে তারা ভবনটির নিচে তল্লাশি চালিয়েছেন। সেখানে ধ্বংসাবশেষ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। উদ্ধার কাজ অব্যাহত আছে বলে জানান তিনি। এই প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণে চারপাশ ধুলোয় ছেয়ে যায়। আশপাশের কিছুই দেখা যাচ্ছিল না তখন। বিস্ফোরণের সঠিক কারণ সম্পর্কে ফায়ার ডিপার্টমেন্ট কিছু না জানালেও গ্যাস লিকেজের কারণে এটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ইয়ংস্টাউনের পাবলিক ওয়ার্কসের ডিরেক্টর চাক শাসো। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।